বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। আমার জীবনের উদ্ধার কথা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম অধ্যায় জগজ্জনে শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ শ্রী অবিন্দার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার এখানে ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে জয়গুরু এবং প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। এখানে আমি শ্রী ঠাকুর বলেছিলেন নারীর যে 8টি গুণ তার বৈশিষ্ট্য, সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। এটা আমাদের বড়মার পাঁচালিতে আছে, অনেকে হয়তো সময় পান না পড়তে, তখন এটা শুনতে পারবেন এখান থেকে। তো সেগুলো কি ছিল? সেগুলো 8টি গুণ ছিল: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তো এইগুলো বলল যে তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুকে ত্যাগ করিও না, ইহা হারালে তোমাদের আর কি রইল। নারীর নীতিতে শ্রী ঠাকুর এটা বলেছিলেন, সেখানে লেখা আছে এই গুণগুলো। তাই বড়মার জীবনে এই 8টি গুণ আমরা দেখতে পাই। লক্ষ্য কাজের মধ্যে স্বামীর দিকে তার লক্ষ্য থাকতো, এবং পার্লারে ঠাকুরে কার সাথে কথা বলছে, কয়বার হাঁচি মারছে, কী করছেন, সব লক্ষ্য করে সেইভাবে ব্যবস্থা করে দিতেন মা। তাই এইবার আমি নারীর বৈশিষ্ট্য লাইন লাইন বলে যাচ্ছি। নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রযোজন। তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুকে ত্যাগ করিও না, এটা নারী নীতিতে বলেছিলেন। আমি আরেকবার বলে দিলাম। তো নিষ্ঠা মানে নি ধাতু থেকে স্থা নিঃশেষে লেগে থাকা, সর্ব অবস্থায় ইষ্টে বা স্বামীতে নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকা, ইষ্টে বা স্বামী অনুগত হয়ে থাকা, ইষ্টে স্বামী ছাড়া অন্য কিছু জানে না। আর ধর্ম, ধাতু ধারণ করা, মাটি যেমন বীজকে ধারণ, পালন, পুষ্ট ও বর্ধিত করে, নারীও তেমনি ভাবে বর্ধিত করে তোলে পুরুষকে স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসায়। শুশ্রূষা মানে পরিচর্যা, পরিশ্রান্ত অসুস্থ মানুষের শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘবের জন্য প্রচেষ্টাকে শুশ্রূষা বলে। নারী স্ত্রী, মাতা, ভগ্নীরূপে শুশ্রূষা করে কর্মে যতটা পটু হতে পারে, পুরুষ তা পারে না। ওই কারণে মিলিটারি, এরোপ্লেন, হাসপাতাল, নার্সিংহোমে ইত্যাদি নার্সিং কাজে মেয়েরাই নিয়োগ হয়ে থাকে। সেবা বলা ও করার মধ্যে দিয়ে অপরের শরীর ও মনকে সুস্থ, স্বচ্ছ, উন্নত ও আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা। সাহায্য কি বললেন? সাহায্য বললেন যে মানুষকে যে কোনো আপদ বিপদ সমস্যা থেকে মুক্ত করার বাস্তব চেষ্টার নাম সাহায্য। স্বামীর পাশে থেকে সমস্ত কাজে ও ধর্মে সহায়তা করে বলেই স্ত্রীকে সহধর্মিণী বলে। সংরক্ষণ, সমগ্ররূপে রক্ষা করা, সর্বপ্রকার ক্ষয়ক্ষতি অপচয় হতে রক্ষা করাই সংরক্ষণ। কত অল্পে কত বেশি পোষণ করতে পারিস, গৃহপনা তুকটি এই নিছক মনে রাখিস। আরেকটি হলো সুপ্রজনন, সুসন্তানের জন্ম দেওয়াই সুপ্রজনন। নারীর প্রকৃতি 8টি বৈশিষ্ট্যের মধ্যে সুপ্রজননই সর্বাধিক শ্রেষ্ঠ, কেননা সৃষ্টি রক্ষাই ধর্ম, আর ওই সৃষ্টি রক্ষার যন্ত্ররূপে নারী সৃষ্টি করেছেন। তাই তিনি ভালো ছেলে দান করে জগৎকে রক্ষা করেন। আর প্রেরণ থেকে হয় প্রেরণা। মানুষের কর্মশক্তিকে সৎ বা মঙ্গলের পথে প্রেরণ করার প্রচেষ্টাই হলো প্রেরণা। মাতা রূপে পুত্রকে, ভগ্নী রূপে ভ্রাতাকে, স্ত্রী রূপে স্বামীকে উন্নতির পথে এগিয়ে দেওয়াই নারীর বৈশিষ্ট্য। সব কাজে প্রেরণা দিয়ে সবার কর্মশক্তি বাড়ানোই হলো ধর্ম। তাই এখানে দেখতে পাই যে শ্রী বর্মা সম্পর্কে পরম প্রেমময় শ্রী ঠাকুরের উক্তি কী করেছিলেন, কি বলেছিলেন? তুমি সাধ্বী সত্যি স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব? বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত।
পারো তো তুমি আমায় যত দূর পারো চালাইয়া লইও। আরেকটিতে বলেছিলেন, যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। দেখুন তো ঠাকুর কি বললেন। এবার শ্রী ঠাকুর মায়েদের কত উচ্চস্থানে বসিয়ে দিয়ে গেছেন, বলে গেছেন 99% মায়েরা এই সব কাজ করে। আগে কি কেউ বলেছে? সব সময় মেয়েদেরকে নিচেই রাখতো। তো তিনি বলেছেন নারী থেকে জন্মে জাতি, এভাবে অনেক শ্লোক দিয়েছেন। আবার বন্দে মাতৃবর্গাম সেটাও বলেছেন, আমরা সৎসঙ্গে শুনতে পাই। তাই আমরা ঠাকুরের কথা মতো হয়ে উঠতে হবে এবং ঠাকুর যেভাবে বিধান দিয়েছেন সেইভাবে চালিয়ে সংসারটাকে সুন্দর করে নিয়ে চলতে হবে। বলে না, সংসার সুন্দর হয় রমণীর গুণে। তাই তো আজকাল দাদারা বলে দেওঘরে গেলে মানে পরম পূজ্যপাদ আচার্যদেব মায়েদের সাথেই কথা বলে, কারণ জানেন যে মায়েরা ঘরের রান্নাঘর পর্যন্ত ঢুকে যেতে পারে, সব কিছু খবর নিয়ে আসতে পারে। দাদারা তো আর ভিতরে যেতে পারে না, তাই সবসময় মায়েদেরকে বলে থাকে এই ডিপি কাজ করার জন্য একটু সময় বের করে, সপ্তাহে হোক, একদিন হোক, মাসে হোক, একদিন হোক। আর তাই ডিপি কাজ করলে মায়েদের শরীরটাও ভালো থাকবে। ঘরের ভিতরে এক সবসময় থাকতে থাকতে মনটা খারাপ হয়ে যায়, মনে দুঃখ বিদ্বেষ সব কিছু আসে। একটু বের হলে, সবার লোকে কথাবার্তা বললে, ঠাকুরের কথা বললে নিজেরও শরীর ভালো লাগবে, আনন্দ হবে এবং অনেক মানুষের সাথেও পরিচয় হবে। রাস্তাঘাটে এই যে জয়গুরু দিয়ে, যেটা মনটা হয়তো খারাপ ছিল, কেউ হঠাৎ করে জয়গুরু দিল বা গেলাম আমরা, আমাদের মনটা খুব ভালো হয়ে ওঠে। আমারটা আমি বললাম, তো আমি জানি না কীভাবে, যদি ভুলটুল কিছু হয়ে থাকে মাফ করে দিবেন। এখানে আমি শেষ করছি। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থচল জীবন সবার হোক, আনন্দে থাকেন। জয়গুরু।